সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে বেশিরভাগ শাকসবজির দাম। চড়া মাছের দামও স্থিতিশীল রয়েছে চালের বাজার। এদিকে দাম বেড়েছে পেঁয়াজ এবং রসুনেরও, তবে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি এবং ডিম। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। মাছে ভাতে বাঙালি প্রবাদটা শুধু এখন বইয়ের মধ্যেই সীমাবদ্ধ। চাল ও মাছের চড়া দামে সেই প্রবাদ যেন অনেকটাই ফিকে হয়ে গেছে। সরবরাহ কমের অজুহাতে যে যার মতো করে বিক্রি করছে এসব পণ্য। বাড়তি চালের বাজারের পর এবার বৃষ্টির অজুহাতে বেড়েছে সব ধরনের সবজির দাম। বেশ কয়েকদিন ধরে স্থিতিশীল থাকা পেঁয়াজের দামও বেড়েছে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা। একই অবস্থা রসুনেরও। সবকিছুর দাম বাড়তেছে। কারণ কি এটা কেমনে বলবো ভাই, কারণ হলে একটাই, বৃষ্টিতে মনে হয় মালের শর্ট, ক্ষেত নষ্ট হয়ে যেতেছে, এই কারণে হলে মালের দাম বাড়তেছে। আড়ত থেকে আমাদের বেশি দামে কেনা হয়েছে, এই জন্য আমরা বেশি টাকা বেচতেছি। আর রসুন ছিল মনে করেন যে ১৫০ টাকা করে, ৩০ টাকা করে বেড়ে গেছে। ক্রেতারা দাম বৃদ্ধির অজুহাতের পাশাপাশি বললেন পণ্যের আমদানি বাড়ানোর কথা। লাউ ৫০ টাকা, লাউ ১০০ টাকা হয়ে গেছে, বুঝলেন। শসা ১২০ টাকা, এগুলো তো নাগালের বাইরে হয়ে গেছে, বুঝলেন। আর আমরা কি কাঁচা বাজারে তো কোনো নাই, এরা আপ ডাউন করবেই। এটা হলো আমদানি রপ্তানির সাথে সম্পর্ক। সামর্থ্যের বাইরে কিন্তু সব কিছু, তারা কিন্তু কোনো কিছুই করতে পারবে না। মানে জিনিস যেটাই কিনবে সেটা অনেক দাম, যে দামটার জন্য মধ্যবিত্ত মানুষের জন্য চলা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যটা যাতে করে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যই আমাদের সকলের চেষ্টা করা উচিত। অনেক ধন্যবাদ। বাজারে নিয়মিত নজরদারি, পণ্যের উৎপাদন বাড়ানোর বিকল্প নেই বলেও জানালেন ক্রেতারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।